ইসলাম উপলক্ষে ৪৩তম ২ দিনব্যাপী ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সের আগত সুন্নি উলামায়ে কেরাম, সামিন, হাজরিন, নাজরিন, নাজরাত, শাহিদায়ান শফিউল মুজবিন রহিমানা ও রহিমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা। আলহামদুলিল্লাহ, মঞ্চবর্তী সুন্নি উলামায়ে কেরাম সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার তকরিরের দিকে যাচ্ছি। তকরিরও লম্বা চৌড়া করব না, এসেছি যখন দু এক কলমা বলতে হবে, সেজন্য কোরআনে পাকের কোনো আয়াতে কারিমা তেলাওয়াত না করেই আমি আমার যতটুকু বলবো সেটা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। আসলে আলহামদুলিল্লাহ, আমি মনে মনে চিন্তা করতেছি, আপনারা আমাদের সুন্নি মুরব্বীদের তরিকাটা চালু রেখেছেন, ধরে রেখেছেন, আলহামদুলিল্লাহ বললাম। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এই সুন্নি সম্মেলনে গিয়েছিলাম। সেই সময় অনেক বড় বড় সুন্নি সম্মেলন হতো, যেগুলোর মধ্যে আলা হযরত ইমাম আহলে সুন্নত ইমাম হাশেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি সদারত করতেন। ওনার সাথে সাথে যারা ছিলেন, শেরে মিল্লত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, খতিবে মিল্লত আল্লামা জালালউদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস আজম আল্লামা ফজল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবির আল্লামা সৈয়দ মোহাম্মদ আবিদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। আমি দু তিন জনের নাম ধরলাম। এরই আরও অনেক বড় বড় উলামায়ে কেরামরা সুন্নি সম্মেলনের মধ্যে অংশগ্রহণ করতেন। সেই সুন্নি সম্মেলনের মধ্যে এলাকার কোনো জনসাধারণ বাকি থাকতো না, সবাই সুন্নি সম্মেলনের মধ্যে এসেছেন। এলাকা ভিত্তিক ছিল না, বিশাল বিভিন্ন এলাকা থেকে মানুষেরা সুন্নি সম্মেলনের মধ্যে আসতেন। আপনারা অনেকেই সেই সম্মেলনের মধ্যে গিয়েছেন। সম্মেলনের মধ্যে উলামায়ে কেরামরা সুন্নি আকীদা সম্পর্কে আলোচনা করত, যে কারণে সেই সময়ের পাবলিকদের দ্বীন এবং ঈমান এবং আকীদা অনেক মজবুত ছিল। কিন্তু এখন সেরকম সুন্নি সম্মেলন কোথাও দেখা যাচ্ছে না। আমরা দেখেছি, ইনি আমার বন্ধু, ইনি আমার বন্ধু, দুজন বন্ধুকে একসাথে রেখে কথা বলতেছি যে আমি নিজে চোখে দেখেছি হামজারবাগ রহমানিয়া স্কুলের এখানে উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনেক বিরাট সম্মেলন হতো। সেখানে বিশেষ করে আবিদ শাহ মুজাদ্দিদি, ফজল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, অনেক উলামায়ে কেরামরা সেখানে উপস্থিত থাকতেন। সারা রাত মাহফিল হতো। সেভাবে হাটাজারি কলেজ ময়দানের মধ্যে, সেভাবে এই ফতেহাবাদের মধ্যে এখন আর কোনোটা দেখতেছি না। ফতেহাবাদের মানুষেরাই সেই মুরব্বীদের আমলটা, তরিকাটা, নিয়মটা ধরে রেখেছেন, আলহামদুলিল্লাহ বললাম। ফতেহাবাদ নামটা ঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে। এরা শুধু এই জায়গাকে আবাদ করে নাই, ঈমানকে আবাদ করেছে। সম্মেলন করা তো হলো ঈমান আবাদ করা। এখন আমাদের অনেকের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে গিয়েছে, যে কারণে উনি একটু ইশারা দিয়েছেন, অনেক সুন্নি আলেমরাও, পাবলিকরা তো আছেই, অনেক সুন্নি আলেমরাও এই হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। ইনি আত্মীয়তার দিক দিয়ে সকল মুসলমান নরনারীর মামা, ঠিক কিনা? সকল মুসলমান নরনারীর, এবং ইনি হলেন কাতেবে ওহী। আরবিতে বললাম কাতেবে ওহী। কাতেবে ওহীর সাবস্টান হলো আল্লাহ রসুলের বিশ্বস্ত সাহাবী। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ক্যাশের মধ্যে টাকাগুলো রাখার জন্য যেই মানুষকে দিবেন, যিনি আপনার কাছে অধিক বিশ্বস্ত, অধিক প্রিয়, তাকে আপনার ক্যাশ সামলানোর জন্য দায়িত্ব দিবেন। কোরআনে কারীম থেকে বড় নিয়ামত আমরা মুসলমানদের জন্য আর নেই। সেই বড় নিয়ামত রক্ষার জন্য যাকে আল্লাহ রসুল বিশ্বস্ত পেয়েছেন,
যাদেরকে বিশ্বস্ত পেয়েছেন তাদের মধ্যে একজন হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরামরা পর্যন্ত, অনেক সুন্নি আলেমরা পর্যন্ত আমিরে মুআবিয়াকে গালিগালাজ করতেছে। এগুলোর কারণ হচ্ছে বর্তমান সুন্নি সম্মেলন কোথাও হচ্ছে না। এখন মাহফিল হচ্ছে ঠিক, অনেক বেশি হচ্ছে ঠিক, কিন্তু সেগুলো অঞ্চল ভিত্তিক, গ্রাম ভিত্তিক, গড় ভিত্তিক, মসজিদ ভিত্তিক। এক মসজিদের মুসল্লিরা যায়, অন্য মসজিদের মুসল্লিরা যায় না। কিন্তু সুন্নি সম্মেলন করলে সেখানে এক গ্রামের মানুষ না, এক শহরের মানুষ না, এক মসজিদের মানুষ না, এক খানাকার মানুষ না, এক পীরের মুরিদরা না, সকল পীরের মুরিদরা সেখানে অংশগ্রহণ করে, যার দরুন উলামায়ে কেরামরা ব্যাপকভাবে সুন্নি আকীদার আলোচনা করে। সুবহানাল্লাহ। যে কারণে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি ওনার আমলে সুন্নি জগতে কোনো ফিতনা ফাসাদ হিংসা বিভেদ হয় নাই, ঝগড়া বিবাদ হয় নাই, বাকবিতণ্ডা হয় নাই। সকল সুন্নি মুসলমানরা, সুন্নিরা এক ফেরামের মধ্যে অংশগ্রহণ করেছিল। ইমাম হাশিমি ওনার পরিচয় আপনাদের সামনে আমাকে ধরতে হবে না। এক কথায় বলতে পারি, কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে জান্নাতি পুরুষ দেখতে চায়, সে যেন ইমাম হাশিমিকে দেখে। সুবহানাল্লাহ। উনি এমন সাদা সিধা জীবন গ্রহণ করেছেন। আপনারা জানেন আল্লাহ রসুলের একজন সাহাবায়ে কেরামের মজমা সমাবেশের মধ্যে একজন সাহাবী ওযু বানিয়ে, পুকুর থেকে ওযু বানিয়ে মসজিদে ঢুকতেছেন। ওনার দাড়ি থেকে ফানি ঝরতেছে, দাড়ি থেকে, চুল থেকে, মাথা চুল থেকে ফানি ঝরতেছে, চেহারা থেকে ফানি ঝরতেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতে, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতীকে দেখতে চাও, এই ব্যক্তিকে দেখো। সুবহানাল্লাহ। আমাদের অনেক উস্তাদরা সেরকম ছিল না, আমাদের মতো কোনো টিস্যু ছিল না, গামছা ছিল না। যেমন সুবহানী আলী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুসলিহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি তো হাদিসের দরস দেওয়ার জন্য আসতেন, ওনার উজুর পানি হাদিসের মধ্যে পড়তেছিল। সুবহানাল্লাহ বলেন না? এরকম সাদাসিধা জীবন। ইমাম হাশিমিও এরকম সাদাসিধা জীবন। ওই সাহাবী আরেকদিন আসতেছে, সেদিনও দাড়ি থেকে পানি ঝরতেছে। সেদিনও বললেন রসুল, এই কোনো জান্নাতীকে দেখতে চাইলে এই ব্যক্তিকে দেখো, এইটাই জান্নাতি ব্যক্তি। 3 দিন করলেন। আরেকজন সাহাবী উনি খেয়াল করলেন, আল্লাহ রসুল 3 দিন পর্যন্ত একই ব্যক্তিকে কেন জান্নাতি বলতেছে, উনি কোন কাজটা করে, কোন আমলটা করে, একটু দেখতে হবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী রসুল ওই ব্যক্তিকে বলল, জান্নাতীকে বলল, হে জান্নাতি, তোমাকে তো রসুল জান্নাতি বলেছে, আমি তোমার ঘরে একটু মেহমান হতে চাই, তোমার ঘরে আমি থাকতে চাই। বললেন ঠিক আছে, আসো, মেহমান হও। কারণ রসুল তো মেহমান নওয়াজ ছিলেন, রসুলের সাহাবীরাও মেহমান নওয়াজ, অতিথি পরায়ণ করে। এখন থাকলেন, সেদিন কোনো বিশেষ আমল দেখে নাই। উনি বললেন আমি আরেকদিন থাকবো। আরেকদিন থাকলেন, সেদিনও কোনো বিশেষ আমল দেখে নাই। আরেকদিন থাকলো, 3 দিন অবস্থান করলো, কোনো দিন বিশেষ কোনো আমল দেখে নাই। সারা রাত কোনো ইবাদত করে নাই, তাহাজ্জুদের নামাজের সময় উঠে নাই। যেই সাহাবী দেখতে গিয়েছেন উনি বলতেছে, আমি নিজে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছি, কিন্তু উনি তাহাজ্জুদের নামাজের জন্য উঠে নাই। এশারের নামাজ জামাত সহকারে পড়ে ঘুমিয়ে পড়েছেন, আবার ফজরের নামাজের জন্য উঠেছে। এর চেয়ে আর বড় কোনো আমল করে নাই। সারা রাত কোরআন তেলাওয়াত করে নাই, দরুদ শরীফ পড়ে নাই, তাহাজ্জুদে পড়ে নাই। 3 দিন পরে যখন চলে যাচ্ছেন, ওই সাহাবী রসুল জান্নাতি সাহাবা বলতেছে, তুমি আমার এখানে এসেছো 3 দিন পর্যন্ত, আমাকে তো কোনো কথাই বললে না, কি জন্য আমার এখানে রয়েছো? অথচ তোমাদের ঘর আমাদের থেকে আরও স্ট্যান্ডার্ড বেশি, খানাফিনাও বেশি, ছেলেরাও ভালো করে আয় উপার্জন করে, কিন্তু আমার এখানে তো তোমার থেকে বেশি উত্তম না, তা সত্ত্বেও আমার ঘরে 3 দিন কেন মেহমান হয়েছ? তখন বলতেছেন, তোমাকে রসুল জান্নাতি বলেছেন, আমি এসেছি এই জন্য তোমার কোনো বিশেষ আমল আছে কিনা, থাকলে আমিও সেই বিশেষ আমলটা করে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। উনি বললেন, আমি তো সেরকম কোনো বিশেষ আমল করি না, আমার জীবনের মধ্যে এমন কোনো বিশেষ আমল নাই যেটা আমি তোমাকে বলবো, যেটা আমি তোমাকে
বলবো সেরকম বিশেষ আমল নাই। তখন ওই সাহাবি চলে যাচ্ছেন, চলে যাওয়ার প্রকালে অর্ধেক যখন চলে গেল ডাক দিল, হে রসুলের সাহাবি, তুমি তো আমাদের ঘরে 3 দিন মেহমান হয়েছ, আমার কাছে বিশেষ কোনো আমল নাই, কিন্তু আমি জীবনে কারুর সমালোচনা করি নাই, গীবত করি নাই, চুগলখড়ি করি নাই, পরনিন্দা করি নাই, সমালোচনা করি নাই, কারো দুষ্বাইর করিনি। সুবহানাল্লাহ বলুন না। এই একটা আমল আমি জীবনের মধ্যে করেছি, কখনো কারো গীবত চুগলখড়ি করে নাই, কারো দোষ বর্ণনা করিনি, কারো দোষ শুনিনি। সুবহানাল্লাহ বলুন না। তখন ওই সাহাবী রসুল বলতে লাগলো, এই আমলেই তোমাকে জান্নাতি করেছে। সুবহানাল্লাহ। এই আমলে কি করেছে? তাহলে ওই আমল করতে কি আমাদের কষ্ট হবে? আপনার সবাই বলুন না, কষ্ট হবে? হাত তুলে বলুন, কষ্ট হবে? কষ্ট হবে। তাই আল্লাহর কাছে সম্মেলন থেকে আমরা ফরিয়াদ জানাবো, আল্লাহ আমাদেরকে গীবত থেকে, চুগলখড়ি থেকে, পরনিন্দা থেকে, মিথ্যা কথা বলা থেকে, অপবাদ করা থেকে, অন্যের দুষ্ত্রুটি তালাশ করা থেকে, অন্যের দুষ্ত্রুটি বর্ণনা করা থেকে, অন্যের দুষ্ত্রুটি শোনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সুবহানাল্লাহ। যাদের অন্তরটা সিনায়ে বেকিনা হবে, আল্লাহ রসুল বলেছেন এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এরা কি জান্নাতি। এটা করতে কোনো কষ্ট হবে না। কষ্ট হবে আপনাদের? না। ইমাম হাশেমির কথার মধ্যে, ইমাম হাশেমির আওয়াজ দ্বারা সবাই এক জায়গায় একত্রিত হয়েছে কি জন্য? উনি জান্নাতি। উনি কি? আলহামদুলিল্লাহ, আমাদের কেউ ইমাম হাশেমির চরিত্রবান করুক, আমিন। আসলে বিবাহ শাদী সম্পর্ক, এক অপরের সাথে সম্পর্ক হওয়া একটা জন্মের মাধ্যমে সম্পর্ক, একটা বিবাহের মাধ্যমে সম্পর্ক, ঠিক কিনা? দুইটা কারণে সম্পর্ক। কিসের কারণে? একটা জন্মসূত্রের সম্পর্ক, স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ভাইভূত, এরকম আছে না, এটা জন্মের সম্পর্ক। আরেকটা হলো বিবাহের মাধ্যমে সম্পর্ক, আরেক খানদানের সাথে সম্পর্ক, এটা বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। আমার বাবাজান কেবলার থেকেও জীবদ্দশায় অনেকে সাক্ষাৎকার নিয়েছেন, আপনারা অনেকে ফেসবুকের মধ্যে দেখেছেন যে ইমাম হাশিমি মোহর সম্পর্কে বলেছেন, আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ মোহর সম্পর্কে বলেছেন, এবং শেরে মিল্লত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ উনিও মোহর সম্পর্কে বলেছেন। মোহর অবশ্যই দিতে হবে। অনেকে বলে মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি 10 টাকা না, 5 টাকা না। আমরা যদি মোহরে ফাতেমি হিসাব করি, 500 দেরহাম। কত দেরহাম? মোহরে ফাতেমি হলো 500 দেরহাম। যদি সেটা 500 দেরহাম যদি হিসাব করা হয়, বর্তমান সময়ের মধ্যে প্রায় 6-7 লাখ টাকা হবে। আছে না? হদে খাজুর খাবাই রে, খেজুর কেবাইয়ে এটা মোহরে ফাতেমি না, এটা মোহরে ফাতেমি না। কমপক্ষে এই মোহরের মধ্যে 10 দেরহাম, লা মোহররা আকাল্লা মিন আশরাতি দারাহিমা। কমপক্ষে কত দেরহাম? এটা একেবারে কম সংখ্যক, এটা কি একবারে কম, এর চেয়ে নিচে না। কিন্তু আরেকটা কথা হলো, একটা উর্দু ভাষায় কথা আছে না, মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজি, ঠিক না? মিয়া বিবি রাজি, এ ফোয়াইবের মাথা ঠিক নাই, ই তো খুশি গিয়ে বিয়ের কথা কইর, এই তো খুশি গিয়ে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজি, এটাই মেন, এটাই হলো আকদে জৌজিয়ত। আপনি কারো বিবাহ শাদী হচ্ছে, সেখানে মোহরের নাম ধরলেন না, কি মোহরের কাবিনের নাম নদরে না আগদ ভরা দিদির ই অশুদ্ধ হয়ে যাবে, না ধরলেও উচ্চারণ না করলেও শুদ্ধ হয়ে যাবে। তখন হুজুরতে মোহর লাগবে না, বিবাহ শাদীর মধ্যে মোহর লাগবে। তো তখন সে সময় মোহর হবে মোহরে মিছিল। মোহরের মধ্যে কয়েক প্রকারের মোহর আছে। একটা মোহর হলো মোহরে মিছিল। এটা যখন এই মেয়েটার বিবাহের মধ্যে মোহরের উল্লেখ করা হয় নাই, তখন তার মোহর হবে তার বোনের মোহর। বোনকে যত টাকা দিয়ে মোহর নির্ধারণ করা হয়েছে, তার মোহরও তত হবে। সেজন্য এটা বলা যাবে না যে বিবাহটা জায়েজ হয় নাই, সেই কথাটা বলা যাবে। বিবাহ হবে কোথায়? মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, উভয় যদি রাজি হয়ে যায় বস খালাস। তাই আমি এই কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
শরীয়ত পালন করে বিবাহ শাদী করার তৌফিক দান করুক। কারণ শরীয়ত পালন করলে আপনার ভাগ্যের মধ্যে যে সন্তান হবে সেই সন্তানকে আল্লাহ চাইলে গৌসুল আজম বানাতে পারে, গরিবের আওয়াজ বানাতে পারে, ইমাম শেরে বাংলা বানাতে পারে, গৌসুল আজম মজবন্ডারি বানাতে পারে, ইমাম হাসমি বানাতে পারে। ঠিক কিনা? যদি সুরি চারটা গড়ি করো, ফুলের মালাও হয়তো না, জুতোর মালাও ফাও কিনা, সব করতে পারে, মায়ের খাইবি ধারো। সেজন্য সব যুবক যুবতীদের প্রতি ওসিয়ত, আপনারা সবাই মুরব্বীদেরকে এজাজত অনুমতি ক্রমে বিবাহ শাদী করবেন। সেই কার মধ্যে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই বিবাহ শাদীর জন্য প্রস্তাব দিয়েছেন, অনেকে দিয়েছেন, কিন্তু আল্লাহ রসুল বলেছেন না, আমার মুরব্বী আছে, আমার কি আছে? মুরব্বী আছে, অভিভাবক আছে, এদেরকে আমাকে বলতে হবে। তাই আমি সকল যুবক যুবতীদের প্রতি ওসিয়ত উপদেশ রাখবো, আপনারা সবাই মুরব্বীদের থেকে অনুমতি নিয়ে বিবাহ শাদী করবেন, সেটার মধ্যে বরকত রয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। सर्वर आलम
আমরা একটু জিকির করে এখন রাতের প্রয়োজন হাসবে রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আপনার ওইটা করতে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু 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 আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক একবার সূরা ফাতিহা তিনটা সূরা ইখলাস পড়ি আজকে জুমার এমনও কি
আজকের রাত এটাকে অনেকেই এই বুজুর্গ রাত এগুলো তো আসলে সবে কদরের রাত, রাতের মতো মর্যাদা বলা রাত। তাই আমরা প্রত্যেকে আমাদের মুরব্বী, আত্মীয় স্বজন, বিশেষ করে এলাকাবাসী যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের মাগফিরাতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝলেই দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على النبي الكريم الرؤوف الرحيم سيدنا محمد وآله وأصحابه وأهل بيته وعشيرته وعترته وعلماء ملته وأولياء أمته وأصفياء طريقته وشهداء محبته وعلينا معهم أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم بعدد نجوم السماء وبعدد أنفاس الخلائق وبعدد الليل والنهار وبعدد الأحجار والأشجار وبعدد الرمل والصحراء وبعدد الوحوش والطيور وبعدد الحبوب والثمار وبعدد الرجال والنساء وبعدد الحجاج والمعتمرين والزوار وبعدد تسبيح الملائكة وتقديسهم وتمجيدهم وتهليلهم وبعدد كل شيء في الدنيا والآخرة صلوات الله تعالى وسلامه عليهم أجمعين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا مولانا محمد الذي تنحل به اللقط وتنفرج به الكرب وتنال به الرغائب وتقضى به الحوائج وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم بعدد الليل والنهار. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل وحسن النية والرجوع إليك بالكلية. اللهم يا دائم الفضل على البرية ويا باسط اليدين بالعطية ويا صاحب المواهب السنية ويا دافع البلاء والبلية صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه البررة النقية واغفر لنا بالعشاء والعشية. ربنا توفنا مسلمين والحقنا بالصالحين. صل على جميع الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وسلم تسليما كثيرا كثيرا. اللهم ارحمنا وارحم سائر المسلمين بحرمة أبا بكر التقي وعمر النكي وعثمان الزكي وعلي الوفي واسد الله المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى وعائشة الصديقة العليا والحسن الرضا والحسين شهيد المجتبى والشهداء الكربلاء والسعد والسيد والطلحة والزبير وعبد الرحمن بن عوف وأبا ويد بن الجراح والعشرة المبشرين وسائر الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اغفر ذنوبنا واستر عيوبنا وكفر سيئاتنا وتقبل توبتنا واجب دعانا يا رب العالمين. اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة النبي صلى الله عليه وسلم في اليقظة والمنام. اللهم ارزقنا في الدنيا زيارته وفي الآخرة شفاعته واسقنا من حوضه شربة هنية مريا لا نزمع بعدها أبدا. इलाही मैं हूँ बंदा बस गुनाहगार के भागा डर से तेरे दिन में सुबार. इलाही तू शहंशाह जहाँ है इलाही दूसरा तुझसा कहाँ है. नहीं कादर इलाही कोई तुझसा नहीं आजिज़ इलाही कोई हमसा. इलाही हम सभी मोहताज तेरे इलाही बख्श दे माँ बाप मेरे. इलाही बख्श दे अपने करम से छुड़ा ले दीन और दुनिया के गम से. इलाही आसरा रखता हूँ तेरा तो कर दे खात्मा बिल खैर मेरा. पैगंबर का रौज़ा दिखा दे खुदाया दर मुद्दुआ से मिला दे खुदाया. शराब मोहब्बत पिला दे खुदाया मुझे मस्त अपना बना दे खुदाया. गुनाहों के कश्ती डुबा दे खुदाया
तो दरियाए रहमत बहा दे खुदाया, मुझे ख्वाब गफलत से बहरे मोहम्मद जगा दे खुदाया, जगा दे खुदाया। सरे जिस मेरा बराए मोहम्मद तो अपने ही दर पर झुका दे खुदाया। रब्बुल आलमीन আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি ফতেহাবাদ 12 নম্বর সিকন্দন্ডি ও 1 নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড শাখা এবং এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলমিন এই মাহফিলকে যারা আর্থিক, শারীরিক, কায়িক, মানসিক সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা করে মাহফিলকে আলোকিত করেছে আল্লাহ তাদের উভয় জগৎকে আলোকিত করে দিন। রব্বুল আলমিন এই মাহফিলের সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ আলমিন শফিউল মুসলিমিন সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আকদসে পৌঁছায় দিন। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিনের দরবারে পৌঁছায় দিন। সকল সাহাবা সাহাবিয়াত দরবারে পৌঁছায় দিন। সকল তাবিয়াত দরবারে পৌঁছায় দিন। সকল আউলিয়া ওয়ালিয়াত দরবারে পৌঁছায় দিন। হুজুর শাহিনশাহ বাগদাদ পিরামিদ দস্তগীর মাহবুব সুবহান কুতুব রব্বানি মাদানী ফয়জুর রহমান মুম্বাইয়ান ওয়ারিস দানি পীর মীর আবু মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দিন। খাজাগান সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতা রসুল হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। সুলতানুল আরফিন বায়জিদ বুস্তামি দরবারে পৌঁছে দিন। খাজা আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। মুজাদ্দিদ আল বেসারি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। রব্বুল আলামিন বিশেষ করে হযরত সৈয়দুনা আমির কুলাল রাদিয়াল্লাহু দরবারে পৌঁছে দিন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রিজা মুহাদ্দিস বেলবি দরবারে পৌঁছে দিন। সদর আবাদুল বদরুল্লাহ সাল্লামউদ্দিন মুরাদাবাদী দরবারে পৌঁছে দিন। সদর শরিয়া মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। মালিকুল উলামা জফরউদ্দিন বিহারী রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। রব্বুল আলামিন বিশেষ জালালউদ্দিন সুয়ুতি দরবারে পৌঁছে দিন। জালালউদ্দিন মুহাল্লিস সাহাবী দরবারে পৌঁছে দিন। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি দরবারে পৌঁছে দিন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি দরবারে পৌঁছে দিন। আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি দরবারে পৌঁছে দিন। আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। ইমাম আহলে সুন্নাত গাজী শের বাংলার দরবারে পৌঁছে দিন। গৌসুল আজম হযরত কিবলা আহমদুল্লাহ বেন্ডার দরবারে পৌঁছে দিন। বাবাজান কিবলা গুলামুর রহমান বেজবেন্ডার দরবারে পৌঁছে দিন। হযরত দেলাওয়ার হোসেন নদওয়াই জিয়াউল্লাহ কুতুবের দরবারে পৌঁছে দিন। ইমাম শের বাংলার দরবারে পৌঁছে দিন। শাহ আমানত রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। শাহ মুহসিনুল্লাহ চার দরবার চার পীর আউলিয়ার দরবারে পৌঁছে দিন। সুলতানুল ওয়াইজিন সুন্নাত জামান হাশিমি দরবারে পৌঁছে দিন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি দরবারে পৌঁছে দিন। শাহ ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি দরবারে পৌঁছে দিন। আল্লামা বদরুল ইমাম ইসলাম হাশিমি দরবারে পৌঁছে দিন। রব্বুল আলমিন বিশেষ করে হযরত খতিব মিল্লাত জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। শের মিল্লাত মুফতি ওয়াজিল নবী দরবারে পৌঁছে দিন। মুহাদ্দিস আজম হযরত ফজল করিম রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। মুহাদ্দিস কবির হযরত সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ দরবারে পৌঁছে দিন। সৈয়দ মোহাম্মদ উলবি মালিকি রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। রব্বুল আলমিন বিশেষ করে তাজুস শরিয়া রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। রব্বুল আলমিন সকল মাশায়েখ কাদিরা চিশতিয়া নকশবন্দিয়া বিল হুদুদ হাফেজ মুঈনুদ্দিন রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। হাফেজ বদরুর রহমান দরবারে পৌঁছে দিন। সৈয়দ আহমদ সিরিকুরি দরবারে পৌঁছে দিন। হাফেজ কারিম তৈয়ব রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। হযরত ওয়াজিদ আলী খান রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। আতিকুল্লাহ খান রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। সকল মাশায়েখ কাদিরা চিশতিয়া নকশবন্দিয়া সাবরিয়া ও জিকরন্দিয়া সত্তারিয়া শাহজুলিয়া বরকাতিয়া বখরিয়া সুলাইমানিয়া হাশমিয়া বুলুলিয়া ফেরদৌসি আকলন্দিয়া তাইফুরিয়া মুনিয়ামিয়া রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের দরবারে পৌঁছে দিন। বিশেষ করে এই এলাকা এবং আমাদের মধ্যে যাদের মেহেরবান পিতামাতা মুরব্বি দাদা দাদি নানা শাশুড় শাশুড়ি আয়াসাকারেব যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে পৌঁছে দিন। আল্লাহ প্রত্যেকের অন্ধকার কবরকে আলোকিত করে দিন। প্রত্যেকের কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিন। আল্লাহ তাদের পিছে পিছে আমাদেরকেও কবরের সম্বল জোগাড় করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই সুন্নি সম্মেলনের দ্বারা যারা এই সুন্নি সম্মেলনের মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ এবং যারা লাইভের মাধ্যমে সুন্নি সম্মেলন দেখতে চাল্লাহ সুন্নি সম্মেলন ওয়াজ নসিহত গুলো শুনে আল্লাহ নিজেদের দিন এবং ইমান আকিদাকে মজবুত করার তৌফিক দান করলা। আল্লাহ আমাদেরকে সুন্নি আকিদার উপর অটল থাকার তৌফিক দান করলা। রব্বুল আলামিন আমাদেরকে বারবার হজ্জতুল্লাহ নসিব করুন। বারবার জিয়ারতে মদিনা নসিব করলা। বিশেষ করে যারা বিদেশ থেকে প্রবাসের মধ্যে থাকে আল্লাহ তাদের এই মাহফিলের উসিলায় তাদের প্রবাসের জীবনকে বিদেশের জীবনকে সুখের জীবনে শান্তির জীবনে উন্নত জীবনে পরিণত করে দেন আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে দুইটি স্কুলের মধ্যে আমাদের দুইজন সুন্নি আলেম আছে, সৈয়দ মফজুল আলম আল কাদেরি এবং মৌলানা সাইফুল আলম আল্লাহ এদেরকে সুস্থতা দান করলা।
এই 2 স্কুল থেকে শুরু করে আল্লাহ সুন্নি মাদ্রাসা থেকে শুরু করে সুন্নি সংগঠন থেকে শুরু করে যাদের মাধ্যমে এই মাহফিল আলোকিত হয়েছে আল্লাহ তাদের উভয় জগৎকে আলোকিত করে দিন আল্লাহ। বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ রোগ আক্রান্ত আল্লাহ প্রত্যেককে রোগ মুক্ত করে দো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সেফাজলা কামেলা সেহতে তাম্মা দান করো আল্লাহ। বিশেষ করে আমাদের সকলের খালি হাতকে রহমত বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে আল্লাহ। রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পিতামাতার খেদমত করে বেহেশত অর্জন করে নেওয়ার তৌফিক দান করলা। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে পিতামাতার তাবেদার করে দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে পিতামাতার অনুসারী করে দিন আল্লাহ। রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের দিন এবং ইমানকে ইবাদত করলা। বিশেষ করে খদিজা বেগম ক্যান্সার রোগে আক্রান্ত আল্লাহ তাকে শেফাজলা কামেলা দান করলা। বিশেষ করে আমার বন্ধুবর মৌলানা আলহাজ মৌলানা জমিরুদ্দিন আল্লাহ ওনাকে শেফা দান করলা, হায়াতে তৈবা তবিলা দান করল্লা। আরও যারা যারা রোগাক্রান্ত অসুস্থ আল্লাহ তাদেরকে শেফা দান করলা, পূর্ণ আরোগ্য দান করলা, হায়াতের মধ্যে বরকত দান করলা। বিশেষ করে আমার একটা আত্মীয় এখানে আছে নুপুরের মা আল্লাহ ওনাকেও শেফা দান করলা, হায়াতে তৈবা তবিলা দান করল্লা। রব্বুল আলমিন আজকের মাহফিল আগামীকে কালের মাহফিল এই 2টি মাহফিলকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। এই 2 মাহফিলের উসিলাই আমাদেরকে বারবার হজ্জবাতুল্লাহ নসিব করলা, নবী অলির পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করলা। রব্বুল আলমিন আমাদের খালিয়াতকে রহমত বরকত নিয়ামতে ভরপুর করে আল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে রক্ষা করলা। আমাদের ছেলে মেয়েদেরকে অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে রক্ষা করলা। আমাদের ছেলে মেয়ে বউটি ওলাদ নাতি নাতনি আল্লাহ প্রত্যেককে আল্লাহ দিন ধর্মের অনুসারী করে দিল্লা। আল্লাহ প্রত্যেককে নামাজি বানিয়ে দিল্লা। বিশেষ করে আমার শাশুড়ি অসুস্থ আল্লাহ তাকেও সেবা দান করলা, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করলা। রব্বুল আলামিন যাদের মাতারা জীবিত আছে পিতামাতা জীবিত আছে আল্লাহ আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করলা, হায়াতে তৈবা তবিলা দান করল্লা। রব্বুল আলামিন আমরা কার অন্তরে কি জল্পনা কল্পনা ফরিয়াদ চলতেছে আল্লাহ তুমি খুদা আলিম উম্বেজাতি সুদূর আল্লাহ। আল্লাহ তুমি খুদা অন্তর জামে আল্লাহ প্রত্যেকের অন্তরের ফরিয়াদ পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। ন্যাক উদ্দেশ্যের মধ্যে আল্লাহ সফলতা দান করলা। রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা যেভাবে খেদমত করেছে আল্লাহ প্রত্যেকের খেদমতের উসিলাই প্রত্যেককে নেমল বদল দান করল্লা। রব্বুল আলামিন এই মাহফিলের উসিলা আমাদেরকে বারবার হজ্জত নসিব করল্লা। বিশেষ করে গৌসিয়া তৈবিয়া মাদ্রাসা এই মাদ্রাসা এই মাহফিলের পাশে থাকার কারণে মাদ্রাসার পক্ষ থেকে অনেক রকমের সাহায্য সহযোগিতা হয়েছিল। এই মাদ্রাসাকে হত্যে তকমিলের মধ্যে পৌঁছাই দেওয়াল্লাহ। এই মাদ্রাসার যারা খেদমত করতে চাল্লাহ এদেরকে সুন্নিয়তের উপর অটল থাকার সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন قد ضاقت حيلتي أنت وسيلتي أدركنا يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا إننا في بحر هم مغرق خذ يدي سهل لنا شكالنا امداد كن أذرا جگما زاد كن در دین دنیا شاد كن يا غوث اعظم دستگیر غوث اعظم بمنے بیسرو ساما مدد قبلہ دی مدد کعبہ ایمان مدد یا جناب غوث اعظم دستگیر کیجئے امداد یا پیران پیر بغرداب بلا افتاد کشتی ضعیفانو شکستارات پشتی بحق خواجہ عثمان ہارونی مدد کنیا معین الدین چشتی در سے ترے بکاری پر کر نہ جائے خالی دستے کرم بڑھا دو بندہ نواز خواجہ وصلی وسلم علی رسول کریم علیہ وصحبہ اجمعین اللہم اجعل آخر کلامنا عند الموت شہادت لا الہ الا اللہ محمد رسول اللہ